মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ঘোষণা দিয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা সকল গাড়ি এবং ট্রাকের ওপর 25% শুল্ক আরোপ করেছেন। তিনি দাবি করেছেন ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি লঙ্ঘন করছে, আর তাই এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। তবে এই শুল্ক বাড়ানোর ঘোষণা কেবল একটি পদক্ষেপ নয়, এর পেছনে আছে এক বিশাল মাস্টার প্ল্যান। আর এই ঘোষণার মধ্য দিয়ে বিশ্ব বাণিজ্যের দৃশ্যে গর্জে উঠল একটি নতুন ঝড়। এবার টার্গেট ইউরোপের অটোমোবাইল শিল্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইউরোপীয় ইউনিয়ন থেকে আমেরিকায় আসা সমস্ত গাড়ি ও ট্রাকের ওপর শুল্ক বাড়িয়ে করা হবে 25%। ট্রাম্পের দাবি ইউরোপীয় ইউনিয়ন আগের বাণিজ্য চুক্তি মানছে না, আর সে কারণেই তিনি এই কঠোর পদক্ষেপ নিয়েছেন। তবে এই পদক্ষেপটি আসলে শুধুমাত্র প্রতিশোধ নয়, এটি একটি কৌশল যাতে বিশ্ব বাণিজ্যের মঞ্চে ট্রাম্পের শক্তি আরও দৃঢ় হয়। ট্রাম্পের লক্ষ্য স্পষ্ট, তিনি ইউরোপকে বাধ্য করতে চান যাতে তারা তাদের বিশাল অটোমোবাইল শিল্পের বিনিয়োগ মার্কিন মাটিতে নিয়ে আসে। ট্রাম্পের ভাষায় ইউরোপীয় গাড়ি নির্মাতারা যদি আমেরিকায় তাদের কারখানা স্থাপন করেন তাহলে তাদের কোনো শুল্ক দিতে হবে না, অর্থাৎ শুল্কের পরিবর্তে তিনি ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য আমেরিকায় বিনিয়োগের সুযোগ তৈরি করতে চান। তিনি আরও বলেন, বর্তমানে আমেরিকায় $100 বিলিয়ন বেশি গাড়ি কারখানা তৈরি হচ্ছে, যা ইতোমধ্যেই বিভিন্ন দেশের কোম্পানির মাধ্যমে ঘটছে। ট্রাম্প চান মার্সিডিজ, বিএমডব্লিউ, ভক্সওয়াগনার শুধু গাড়ি রপ্তানি না করে বরং আমেরিকায় উৎপাদনও শুরু করুক। এতে একদিকে যেমন আমেরিকার কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে শুল্কের দরুন গাড়ির দাম কমে যাবে। এখন প্রশ্ন উঠছে, ইউরোপীয় অটোমোবাইল শিল্প কিভাবে এই শুল্ক বৃদ্ধি মেনে নেবে। বিশেষত জার্মানি, যারা আমেরিকায় প্রচুর গাড়ি রপ্তানি করে, তারা এই শুল্কের ফলে কিভাবে টিকে থাকবে। বিশ্লেষকদের মতে এটি ইউরোপকে এক চাপের মধ্যে ফেলতে পারে। যদি তারা শর্ত মেনে না চলে তাহলে বিশ্ব বাণিজ্যে নতুন এক যুদ্ধ শুরু হতে পারে। এটি আসলে একটি মহাকৌশল, বিশ্বের অন্যতম শক্তিশালী গাড়ি নির্মাতা দেশগুলোর উপর চাপ সৃষ্টি করা, যাতে তারা তাদের ব্যবসা আমেরিকায় নিয়ে আসে। কিন্তু ইউরোপীয় নেতাদের প্রতিক্রিয়া কি হবে? এই শুল্কের কারণে ইউরোপের বাজারে ধস নামতে পারে, আর গাড়ির দামও বাড়তে পারে। শেষে একটাই প্রশ্ন, ট্রাম্প কি এই শুল্কের মাধ্যমে ইউরোপকে ঝুঁকির মধ্যে ফেলবেন, নাকি নতুন বাণিজ্য যুদ্ধ শুরু হবে?